Class 9 first summative test English question paper full marks 40 time 1 hour 30 minute ক্লাস 9 ইংলিশ প্রশ্নপত্র দেখো খুব সহজে আমরা কিভাবে সলভ করতে পারবো এবং খুব সহজে কিভাবে দুর্ধর্ষ লেভেলের একটা এক্সাম দেবো এই ভিডিওতে আমি সেই টেকনিকগুলোই তোমাদেরকে শেখাবো। মডেল কোশ্চেন সেট ক্লাস 9 দেখো প্রথমতই সেকশন এতে রয়েছে রিড দ্য ফলোইং স্ট্যান্ডস অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলোস, অর্থাৎ তোমাদের বইয়ের থেকে একটা টেক্সট দেওয়া থাকবে, সেটা কবিতা হতে পারে বা গল্প হতে পারে, সেখান থেকে কিছু লাইন তুলে দেওয়া থাকবে এবং সেটা রিলেটেড কিছু প্রশ্ন থাকবে, সেগুলো আমাদের সলভ করতে হবে। প্রথমত চলো আমরা এই টোটালটা একবার পড়ে নেই, তারপরে এটা আমরা সলভ করব। দেখো এখানে বলেছে আই লাভ দ্য ফিটফুল গেস্ট দ্যাট শেক দ্য ক্যাসেসমেন্ট অল ডে। এর বাংলা মানে হলো আমি সেই ঝড়ো ঝড়ো বাতাস ভালোবাসি যা কাঁপে সারাদিনের তলদেশে। তারপরে অ্যান্ড ফ্রম দ্য মোস্টলি ইম ট্রিজ দ্য টেক্স দ্য ফেট লিভস অ্যাওয়ে ট্রিলিং দেম বাই দ্য উইন্ডো পেন উইথ থাউজেন্ড আদার ডাউন দ্য লেন। আর শ্যাওলা গাছ থেকে ঝুঁকে পড়া পাতাগুলো দূরে সরে যায় জানালার কাচের ধারে, সেগুলো ঘুরিয়ে গলিয়ে দিয়ে হাজার হাজার অন্যান্য গাছের সাথে। চলো টোটালটা পড়ে নেই, তারপরে দেখো বলেছে আই লাভ টু সি দ্য শেকিং টুইক ট্যান স্টিল দ্য শার্ট অফ ইভ দ্য স্প্যারো অন দ্য কটেজ রিক হুজ শিপ would make believe that spring was just now filtering by in summer's lap with flowers to lie. I love to see the cottage smoke curl upward through the naked trees, the pigeon nestled round to the round the cot on dull November days like this, the cook upon dung hill crawling, the meal sails on the হেত এ গোয়িং। দেখো টোটাল বাংলা বানানটা চলো আমরা বুঝে নেই। আমি সেই কাঁপতে থাকা ডাল দেখতে ভালোবাসি সন্ধ্যা শেষ না হওয়া পর্যন্ত, যার নাচ কুঠিরের খাঁচার উপর সেই চড়ুই পাখি যা কিচিরমিচির করে বিশ্বাস করে, এবং সেই বসন্ত এখনও ঘুরে বেড়াচ্ছে, গ্রীষ্মের কোলে ফুল শুয়ে আছে, কুঠিরের ধোয়া দেখতে ভালোবাসে। এবার দেখো সেই সমস্ত গাছগুলো যেগুলোর মধ্যে পাতা নেই, সেই নগ্ন গাছগুলোর মধ্যে দিয়ে উপরের দিকে কুকড়ে বেড়াচ্ছে, কোটের চারপাশে কবুতর কী করছে বাসা বেঁধেছে, এবং এরকম নিস্তেজ নভেম্বর দিনগুলোতেও গোবরের পাহাড়ের উপর মোরগ ডাকছে। তারপরে দেখো কলটি ঝাঁকুড়িতে পাল তুলছে। এইটা হলো বাংলা মিনিং। এবার আমরা চলো মেন টেকনিক আমরা শিখব। দেখো টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। 1 নম্বর হোয়াট ডাজ দ্য পোয়েট লাভ অ্যাবাউট দ্য গেস্ট অফ ওয়াইন্ড। দেখো লক্ষ্য করে টোটালটা পড়লাম তো। আচ্ছা কোন অপশনটা রাইট হচ্ছে চলো আমরা দেখব। এখানে দেখো একেবারে এখানে তুমি এই টেকনিক ফলো করতে পারো, যে কোনো সিন আনসিন কিন্তু এই টেকনিকে খুব সহজে সলভ করতে পারো। দেখো এখানে লক্ষ্য করে দেখো এই লাইনটা আছে আই লাভ টু ফিল গেস্ট দ্যাট সিক্স, তারপরে কাছে দেখো দ্য ক্যাসেসমেন্ট অল দ্য ডে, এইটা দেখো কিন্তু ম্যাচ করলো। দেখো দ্য ক্যাসেসমেন্ট অল দ্য ডে, তাই না? চলে আসছে আমরা প্রশ্নের উত্তর। দেখো এই অপশনটা কোথায় আছে, এখানে দেখো অপশন নাম্বার প্রথমত পড়ে দেখো টোটাল প্রশ্নটা। এবার দেখো অপশন নাম্বার বিতে কিন্তু এটা রয়েছে, অর্থাৎ এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। চলো উত্তর মিলাই, আমাদের টেকনিক কাজে দিল নাকি, দেখো বিতে তাই আছে। 2 নম্বর দেখো বলছে হোয়াট হ্যাপেন টু দ্য ফ্যাডেড লিভস, মানে এই যে ম্লান যে পাতাগুলো আছে সেই পাতাগুলো আলটিমেটলি কী হয়, আমরা তো জানি সেগুলো বাতাসে উড়ে যায়। তো এখানে তুমি যদি মিনিং বুঝে পড়ো তাও হবে। দেখো এখানে অপশন নাম্বার বিতে কিন্তু সেই মিনিংটা দেখাচ্ছে যে দে আর ব্লাউন অ্যাওয়ে বাই দ্য ওয়াইন্ড, অর্থাৎ বাতাসে কিন্তু সেগুলো উড়ে যাচ্ছে। এইবার গল্পটা হচ্ছে এটা কি আছে এখানে, চলো আমরা একটু খুঁজি। কবিতার শুরুতেই দেখো বলেছে আই লাভ দ্য ফিটফুল গেস্ট, এখানে কিন্তু টোটাল মিনিংটা এটা দাঁড়াচ্ছে যে পাতাগুলো কিন্তু আলটিমেটলি কিন্তু ঝড়ের বাতাসে বা বাতাসে উড়ে চলে যায়। চলে আসছে দেখো নেক্সট প্রশ্ন 3 নম্বর হোয়াট ডাজ দ্য পোয়েট লাভ টু সি অন ডাল নভেম্বর ডেজ। এর বাংলা মানে হলো কবি নভেম্বর মাসের নিস্তেজ দিনে কি দেখতে ভালোবাসতেন। আমরা তো জানি যে কুঠিরের ধোয়ার উপরের দিকে যে ঝুঁকছে সেটাই তিনি দেখতে ভালোবাসতেন। তো দেখো এটা আমরা খুঁজবো। এই দেখো এখানে আছে আই লাভ টু সি দ্য কটেজ স্মোক, এই যে বিষয়টা রয়েছে। এবার চলো আমরা অ্যান্সারে চলে আসছি। এখানে দেখো অপশন নাম্বার আমাদের বি নাম্বার যেটা আছে, দেখো দ্য কটেজ স্মোক কার্লিং আপওয়ার্ডস। তো এই টেকনিকে তুমি কিন্তু যে কোনো সিন আনসিন খুঁজে খুঁজে বের করে কিন্তু লিখতে পারো। চলে আসছি নেক্সটে আমরা কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তুমি যদি বুঝতে না পারো তাও কিন্তু এই টেকনিক ফলো করতে পারো, আর যদি বুঝতে পারলে তো সব থেকে ভালো, ওই প্রসেস অ্যাপ্লাই করলে আরও ভালো। তো যেটা প্রসেস অ্যাপ্লাই করবে করো, যেভাবেই হোক কমপ্লিট অ্যান্সার করার চেষ্টা করবে। ওকে দেখো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এখানে যেগুলো আছে সেগুলো আমাদের এই টেক্সটের থেকে ইনফরমেশন নিতে হবে এবং সলভ করতে হবে। দ্য পোয়েট লাভস দ্য ফিটফুল গেস্ট দ্যাট শেকস দ্য ড্যাশ, এখানে দেখো ক্যাসেসমেন্ট হবে, আমরা একটু আগে পড়েছিলাম। তবে 2 নম্বর দ্য স্প্যারো চিপস উড মেক দ্য পোয়েট বিলিভ দ্যাট ড্যাশ, এখানে দেখো স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফিল্টারিং বাই। এরপরে 3 নম্বর দ্য পোয়েট লাভস টু সি দ্য কটেজ স্মোক কার্ল আপওয়ার্ডস থ্রু দ্য ড্যাশ, এই ক্ষেত্রে আমাদের কী বলতো নেকেড ট্রিজ কোথায় আছে চলো একবার দেখে নেই। এই দেখো এইখানটা আমরা পাবো, এই দেখো এইখানে রয়েছে কিন্তু দেখো তার নেকেড ট্রিজ, তাই না? এইভাবে কিন্তু তুমি এইভাবে খুঁজে খুঁজে বের করে লিখতে পারো।
তো চলে আসছে আমরা এখানে, এই তো এটা দেখো 3 নাম্বার দ্য নেকেড ট্রিজ হলো। এবার অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, এখানে 4টে প্রশ্ন 4 নাম্বার। তারপরে 1 নাম্বার আছে দেখো হোয়াট ডাজ দ্য পোয়েট লাভ অ্যাবাউট দ্য গেস্ট অফ ওয়ান, এখানে দেখো দ্যাট ইট শেক দ্য ক্যাসেসম্যান অল ডে। তারপর 2 নাম্বার হোয়াট হ্যাপেন টু দ্য ফেডেড লিপস, এখানে দেখো উত্তর হবে দে আর ব্লাউন অ্যাওয়ে বাই দ্য ওয়াইন্ড, অর্থাৎ বাতাসের প্রবাহে কিন্তু সেই পাতাগুলো কিন্তু উড়ে দূরে চলে যাচ্ছে, তাই না। তারপর 3 নাম্বার হোয়াট ডাজ দ্য পোয়েট লাভ টু সি অন ডাল নভেম্বর, নভেম্বরের দিনে সে কী দেখতে ভালোবাসতো, আমরা দিনে সে ধোঁয়া দেখতে ভালোবাসতো। তো লিখবো দেখো দ্য কটেজ স্মোক ডার্লিং আপওয়ার্ডস। 4 নাম্বার হোয়াট ইজ দ্য পোয়েটস ওভারঅল টোন ইন দ্য পোয়েম, অ্যান্সার দেখো হ্যাপি অ্যান্ড জয়ফুল, সারাদিন কিন্তু বেশ সুখে বা আনন্দের মধ্যে দিয়ে কাটাতো, তাই না। রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো, অর্থাৎ আমাদের এখানে একটা আনসিন প্যাসেজ দেওয়া আছে, সেটা পড়তে হবে এবং সেটা সলভ করতে হবে। এ লিটিল গার্ল নেম সোফিয়া, অর্থাৎ সোফিয়া নামে একটা ছোট্ট মেয়ে ছিল। তো এখানে দেখো আমরা টোটালটা বুঝবো। ওয়াজ প্লেয়িং ইন হার গার্ডেন, মানে সে তার বাগানে খেলছিল। হোয়েন শি হার্ড এফ ফেইন্ট চিপরিং সাউন্ড, অর্থাৎ সে কিন্তু একটা কিচিরমিচির শব্দ শুনতে পেলো। শি লুকড অ্যারাউন্ড অ্যান্ড স এ স্মল বার্ড লাইং অন দ্য গ্রাউন্ড, দেখলো যে একটা ছোট্ট পাখি মেঝের মধ্যে, বা আমরা বলতে পারি যে ফ্লোরের মধ্যে শুয়ে আছে, অর্থাৎ একটা ছোট্ট পাখি ছিল, সেটা কি মাটির মধ্যে শুয়ে আছে। ইটস উইং টুইস্ট অ্যাট দ্য উইকেন্ড অ্যাঙ্গেল, মানে এর ডানাগুলো কেমন যেন এঁকে বেঁকে আছে। সোফিয়া জেন্টলি পিকড আপ দ্য বার্ড অ্যান্ড ক্র্যাডেল ইট ইন হার হ্যান্ডস, মানে সেই পাখিটাকে হাতের মধ্যে তুললো খুব যত্ন সহকারে। শি টুক দ্য বার্ড ইনসাইড অ্যান্ড কেয়ার্ড ফর ইট, ফিডিং ইট অ্যান্ড গিভিং ইট ওয়াটার, সে তাকে খাবার দিল, জল দিল। অ্যাজ দ্য ডে পাস্ট, মানে দিনটা কেটে গেল, দ্য বার্ড উইং হেল, তারপরে তার ডানাগুলো নড়াচড় শুরু করলো। অ্যান্ড ইট বিগান টু ফ্লাই এগেন, এবং সে কী করলো, আবার উড়া শুরু করলো। সোফিয়া ওয়াজ এভার জয়েড অ্যান্ড রিলিজ দ্য বার্ড ব্যাক ইন টু দ্য ওয়াইল্ড, তারপরে কী করলো, সোফিয়া ধীরে ধীরে সেই যে পাখিটা আছে সেকে কিন্তু তার পরিবেশের মধ্যে, বা আমি বলতে পারি সে তার বন্য জীবনে তাকে আবার ফেরত পাঠালো। এবার আছে টিক দ্য কারেক্ট অর অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। 1 নম্বর হচ্ছে দেখো হোয়ার ওয়াজ সোফিয়া প্লেয়িং হোয়েন সি হেয়ার দ্য বার্ড চিপরিং সাউন্ড, মানে সেই পাখিটাকে সে কোথায় পেয়েছিল, আমরা তো বললাম যে সে কিসের মধ্যে পেয়েছিল, মাটির মধ্যে, মানে তার বাগানের মধ্যে পেয়েছিল। দেখো 3 নম্বরে আছে ইন হার গার্ডেন। চলো আমরা এটাও খুঁজে দেখি টেকনিক্যালি আমাদের এটা সলভ হয় কিনা। সব রকম মানে বুঝেও করবে, এবং যদি না পারো, কোনো হচ্ছে যে কঠিন মনে হচ্ছে, তখন কিন্তু এই প্রসেস অ্যাপ্লাই করবে। ওকে, মানে যেভাবেই হোক কমপ্লিট অ্যান্সার করার চেষ্টা করবে। দেখো এখানে এই যে উপরে দেখো দেওয়া আছে হার গার্ডেন, এই যে দেখো লক্ষ্য করে, এই যে ইন হার গার্ডেন, তাই না, হোয়েন হি হ্যাড ফেন্ট চিপরিং সাউন্ড, তো কিচিরমিচির শব্দ শুনতে পেলো। দেখো এখানে ইন হার গার্ডেনই আছে। তারপরে দেখো 2 নম্বর দ্যাট ওয়াজ রং উইথ দ্য বার্ড হোয়েন সোফিয়া ফাউন্ড ইট, মানে সেই পাখিটার সাথে কী হয়েছিল, কী খারাপ হয়েছিল, আমরা তো জানি যে তার ডানাগুলো কেমন যেন বেঁকে ছিল, তাই না। চলো আমরা এখানে সেই অ্যান্সারটা খুঁজি। এই দেখো এখানে কিন্তু সেই বিষয়টা বলছে যে তার ডানাগুলো কিন্তু বেঁকে টেকে ছিল, তাই না, যেটা মাটির মধ্যে যখন পড়ছিল। তো এইভাবে খুঁজে খুঁজে করতে পারো। তো এই ক্ষেত্রে দেখো অ্যান্সার হবে বি নাম্বার, ইটস ওয়াইং ওয়াজ টুইস্টেড, ওই যে টুইস্টেড যেটা দাগিয়ে দিলাম। 3 নাম্বার হোয়াট ডিড সোফিয়া ডু দ্য কেয়ার ফর দ্য বার্ড, বার্ডের জন্য কী করছিল, সারাদিন খেতে দিয়েছিল, জল দিয়েছিল। তো কোথায় আছে সেই বিষয়টা চলো আমরা একটু খেয়াল করে দেখি, কারণ এই প্রসেসে অ্যাপ্লাই করতে হতে পারে, কারণ পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসবে সেটা কিন্তু বলা খুব মুশকিল। সব ব্যাপারে আমাদের প্রিপারেশন করে রাখতে হবে। দেখো দ্য বার্ড উইং হিল্ড অ্যান্ড বিগান টু ফ্লাই এগেন, এটা তো আসছে, পাখিটা তো হয়ে গেল, কিন্তু সে কী করেছিল, দেখো এই পার্টটা লক্ষ্য করে দেখো, ফিডিং ইট অ্যান্ড গিভিং ইট ওয়াটার, মানে খেতে দিয়েছিল এবং জল দিয়েছিল। বাস এই অপশনটা দেখো এইভাবে মিলাবে। ওকে, আচ্ছা তাহলে 3 নম্বর কমপ্লিট হয়ে গেল। এইভাবে ইংলিশ পড়ো, দেখবা চাপ মুক্ত মনে হবে, মানে অতটা চাপ মনে হবে না, আর পরীক্ষা যায় আসুক সেটা ভালো পরীক্ষা দিয়ে আসতে পারো। দেখো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে 1 নম্বরে বলছে সোফিয়া জেন্টলি পিক আপ দ্য বার্ড অ্যান্ড ক্র্যাডেল ইট ইন হার, কিসের মধ্যে নিয়েছিল, তার হ্যান্ডের মধ্যে। কোথায় আছে দেখি আমরা, বিষয়টা আছে নাকি এটা আনসিনটাই বেশি গুরুত্ব দিচ্ছে আমি তোমাদের এই ক্ষেত্রে। সিনটা তো হয়েই যাবে, বইতে পড়েই নেবা, আনসিনটা তো জানার থাকবে না, তাই না। দেখো এখানে বলছে যে কোথায় নিয়েছিল সে, এখানটায় লক্ষ্য করবো দেখি কোথায় আছে তার হ্যান্ডের ব্যাপারটা, হার গার্ডেন অ্যান্ড সেই ফেয়ার চিপরিং। আচ্ছা কোথায় আছে দেখো, আচ্ছা কোথায় আছে দেখি। সো পিয়ারলি জেন্টলি, যে দেখো জেন্টলি পিক আপ, এই দেখো ক্র্যাডেল অ্যান্ড ইন হার হ্যান্ডস, এই যে এইটুকু পার্টের কথা বলছি। দেখো এটাই কিন্তু মেনলি এখানে হচ্ছে যে এই পার্টটা, ইন হার হ্যান্ড। ক্লিয়ার তো, এইভাবে কিন্তু তুমি সলভ করতে পারো। ওকে, খুঁজে খুঁজে বের করবে। অ্যাজ দ্য ডে পাস দ্য বার্ড উইং, কী করলো, হিল করা শুরু করলো, মানে নড়াচড়া শুরু করলো। 3 নম্বর সোফিয়া ওয়াজ ওভার জয়েড অ্যান্ড রিলিজ দ্য বার্ড ব্যাক ইন্টু দ্য, কোথায়, বন্যে ছেড়ে দিচ্ছে, ওয়াইল্ডে হবে। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, 4টে প্রশ্ন 4 নম্বর। 1 নম্বর হোয়ার ডিড দ্য সোফিয়া ফাইন্ড দ্য বার্ড, কোথায় পেয়েছিল পাখিটাকে, তার গার্ডেনে, ইন হার গার্ডেন হবে। 2 নম্বর হোয়াট ওয়াজ দ্য রং উইথ দ্য বার্ড সোয়িং, কী হয়েছিল, তার ডানাগুলো কেমন যেন কেমন একটা অ্যাঙ্গেলে বেঁকেছিল, তাই না, ইট ওয়াজ টুইস্টেড, মানে বেঁকেছিল। তারপর দেখো 3 নম্বর হাউ ডিড সোফিয়া কেয়ার ফর দ্য বার্ড, কী করেছিল, সে ফেড ইট অ্যান্ড গিভ ইট ওয়াটার, মানে সে তাকে খেতে দিয়েছিল, জল দিয়েছিল, সেটাই বলছে। 4 নম্বর হোয়াট হ্যাপেন টু দ্য বার্ড আফটার সোফিয়া কেয়ার ফর
ইটস ওয়াইং হিল্ড অ্যান্ড ইট বিগ্যান টু ফ্লাই। সোফিয়া যত্ন করার পরে সেই পাখিটার কী হয়েছিল, সে কিন্তু আবার তার বডিটা হিল হয়েছিল, ডানাগুলো নড়াচড়া করলো এবং একটা সময় কিন্তু সে আকাশ উড়ে গেল বন্যে, তাই না? সেকশন বিতে দেখো হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। প্রথমত এতে আছে দেখো বুলবুলি সেইড টু হিজ ফ্রেন্ড উইল ইউ কাম টুমোরো। আচ্ছা, এইটাকে আমাদের চেঞ্জ করতে হবে। দেখো প্রথমত এখানে কোশ্চেন আছে, তাহলে কোশ্চেনের জন্য কী হবে, আক্সড হবে, তো ন্যারেশনে আক্সড করতে হয়। তাহলে দেখো এখানে বুলবুলি আছে, তাহলে লিখবো বুলবুলি, ওকে, বুলবুলি আক্সড। তারপরে দেখো তাহলে সেট টু যেটা আছে, তাহলে সেট টু কী হয়ে যাবে, আক্সড কোশ্চেন চিহ্ন আছে, তাহলে বলবো বুলবুলি আক্সড টু, আক্সড হিজ, দেখো এই যে আক্স, এই যে সেট টু চেঞ্জ হয়ে গেলো, তাহলে কী হবে, আক্সড হিজ ফ্রেন্ড। এবার এই যে উইল যেটা আছে সেই উইলটা চেঞ্জ করে কী করবো, দেখো বলবো হিজ ফ্রেন্ড ইফ হি উড কাম দ্য নেক্সট ডে। কেন এখানে বলো তো উইলটা উড হয়ে গেল, যেহেতু সেট আছে সেটটা কি হয়ে যাবে, উড হয়ে যাবে। এই দেখো ন্যারেশনের নিয়ম, এভাবে সলভ করবে। হ্যাঁ, নেক্সট বি নাম্বার পৌলমি সেজ আই অ্যাম ফাইন, তাহলে কী হবে, পৌলমি সেজ দ্যাট শি ইজ ফাইন, তার মানে পৌলমি দেখো এখানে আইটা হয়ে গেল কি শি। নেক্সট আসছে দেখো সি নাম্বার দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট কিপ কোয়াইট। এক্ষেত্রে দেখো এই যে দেখো কিপ কোয়াইটটা, সেক্ষেত্রে আমরা করবো দ্য টিচার অর্ডারেড, মানে স্যার তো আদেশ দিল, তাহলে বলে লিখবো দ্য টিচার অর্ডারেড দ্য স্টুডেন্ট টু কিপ কোয়াইট। তারপরে ডি নাম্বার মাই মাদার সেড টু মি মে ইউর ড্রিমস কাম ট্রু, আমার মা আমাকে বলেছে তোমার স্বপ্ন পূরণ হোক। তো এই ক্ষেত্রে দেখো আমরা বলতে পারি যে মাই মাদার উইশড, আমার মা আমার জন্য কী করলো, একটা আশা বা প্রার্থনা, আমরা বলতে পারি যে হ্যাঁ তার ইচ্ছা হলো বা সে প্রার্থনা করলো, তাই না, উইশ করলো, যেটাকে আমরা বলি উইশ করা। মাই মাদার উইশ দ্যাট মাই ড্রিমস মাইট কাম ট্রু। এবার হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস, প্রথমটা দ্য বয় হ্যাজ রিড আউট দ্য লেটার। এক্ষেত্রে লক্ষণীয় বিষয় দেখো কোনটা হবে, দেখো এই যে দ্য লেটার আছে না, দ্য লেটার দিয়ে করবো, তাহলে ফার্স্টে আমাদের ভয়েসের যে নিয়মগুলো, দ্য লেটারটা করতে হবে আগে, লেটারটা করলাম, তো লিখবো দেখো দ্য লেটার হ্যাজ, এই যে হ্যাজ আছে, হ্যাজ যেহেতু আছে তাহলে আমাদের বিন একটা আনতে হবে, তাই না, হ্যাজ বিন রিড, তো রিডই হয়, কোনো চেঞ্জ হয় না, তাহলে দ্য রিড আউট বাই দ্য বয়। বাস কমপ্লিট, চলো উত্তর মিলে দেখো দ্য লেটার হ্যাজ বিন রিড আউট বাই দ্য বয়। নেক্সট আই শ্যাল হ্যাভ বট এ ক্রিকেট ব্যাট বাই টুমোরো। তো এখানে দেখো টুমোরো আছে, তো টুমোরোটা কী হয়ে যাবে বলো তো, টুমোরো রাখবো। তারপরে এখানে দেখো প্রথমত আমরা স্টার্ট করবো, ক্রিকেটটা আছে, তাহলে লিখবো এ ক্রিকেট, মানে এই পোর্শন দিয়ে আমরা স্টার্ট করবো, এই পার্টটা দিয়ে, এ ক্রিকেট, ওকে, এ ক্রিকেট ব্যাট উইল হ্যাভ বিন বট বাই মি বাই টুমোরো। বাস কমপ্লিট হয়ে গেল। নেক্সট আসছে আমরা তারপরে দেখো সোহিনী ফ্রেন্ড হ্যাড অর্গানাইজড এ পিকনিক, তাহলে বলবো এই পিকনিক হ্যাড বিন অর্গানাইজড বাই সোহিনীজ ফ্রেন্ড। নেক্সট দ্য ফুটবল টিম উইল পুট আপ এ ব্রেভ ফাইট, তাহলে বলবো এ ব্রেভ ফাইট উইল বি পুট আপ বাই দ্য ফুটবল টিম। নেক্সট টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ গিভেন ইন দ্য ব্র্যাকেটস, মানে এখানে যেটা সঠিক ফর্ম সেটা আমাদের লিখতে হবে। দেখো আছে আই ইন ক্লাস 10 নেক্সট ইয়ার, মানে আমি আশা করছি পরের বছর, তাই না, তো পরের বছর মানে সামনের বছর, তাহলে ভবিষ্যৎ, তাহলে কী হবে, আই উইল বি হবে, তাহলে এখানে উইল বি হলো। তারপরে দেখো হচ্ছে রিনা হ্যাভ রিস্ট হ্যাজ রিস্ট হোম জাস্ট নাও, তো এই মাত্র বোঝাচ্ছে, তো দেখো এই মাত্র বোঝাচ্ছে, তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই বলবো যে হ্যাজ রিস্ট, তাই না, তাহলে হ্যাজ রিস্ট করলাম। রাইটিং স্কিল আছে, প্রথমত রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন হাউ ইউ প্ল্যান টু টেক কেয়ার অফ স্ট্রিট ডগ ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, মানে আমাদের রাস্তাতে যে কুকুরগুলো থাকে সেই কুকুরগুলো নিয়ে তুমি একটা কীভাবে তাদেরকে কেয়ার যত্ন করবে সে ব্যাপারে একটা তোমার কী করতে হবে, প্যারাগ্রাফ লিখতে হবে। তো আমাদের এখানে একটা হিন্টস দিয়ে দিল, ক্রুয়েল অ্যাকশন টুয়ার্ড স্ট্রিট ডগস, নেসেসিটি অফ লুকিং আফটার দেম, অ্যাওয়ার্স অফ টেকিং কেয়ার অফ দ্য ডগস, কনক্লুশন, মানে এই সমস্ত কুকুর যারা আছে তাদের যত্ন করতে হবে, কেয়ার করতে হবে। চলো সেই ব্যাপারে আমরা লিখি, স্ট্রিট ডগস আর অফটেন সাবজেক্টেড টু ক্রুয়েল অ্যাকশন সাচ অ্যাজ বিং বিটেন অর লেফট টু স্টার্ভ, হাউএভার ইট ইজ এসেন্সিয়াল দ্যাট উই লুক আফটার দিস ইনোসেন্ট ক্রিয়েচার, মানে কি বলতো, রাস্তার যে কুকুরগুলো রয়েছে তাদের যত্ন নেওয়ার, মানে তারা কি বলতো তাদের প্রতি একটা বিষয়টা বলতে পারে যে রাস্তার কুকুরদের প্রায়শই নিষ্ঠুর আচরণের শিকার হতে হয়, যেমন অনেকে তাদেরকে পেটায়, মারে, তারপরে না খাওয়ায়, বিষয়টা মানে আমারও ভালো লাগে না, আমার খুব খারাপ লাগে, আমিও ওদেরকে দেখলে যথেষ্ট করি, কেয়ার করার চেষ্টা করি। দেখো তবে এরপরে দেখো আছে টু টেক কেয়ার অফ স্ট্রিট ডগ, মানে তাদেরকে কেয়ার করা দরকার। আই প্ল্যান টু প্রোভাইডেড দেম উইথ ফুড ওয়াটার অ্যান্ড শেল্টার, আমি তো ভাবছি যে তাদেরকে খাবার, জল বা তাদের আশ্রয় দেওয়া দরকার। আই উইল অলসো কোলাবরেট উইথ এ লোকাল অ্যানিমেল ওয়েলফেয়ার অর্গানাইজেশন টু প্রোভাইড মেডিকেল কেয়ার অ্যান্ড ভ্যাকসিনেশন, মানে এই সমস্ত কুকুরের না, মানে আশেপাশে যে সমস্ত ধরো অনেক সময় চিকিৎসা কেন্দ্র হতে পারে বা বিভিন্ন হয় না কুকুরদের জন্য যে সমস্ত ওয়েলফেয়ার সোসাইটি আছে তাদেরকে যোগাযোগ করা দরকার, এবং খাবার, জল সব কিছু দেওয়া দরকার, চিকিৎসা বা টিকা প্রদানের জন্য কিন্তু এগুলোর ব্যবস্থা করা দরকার। অ্যাডিশনালি আই উইল রাইজ অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ট্রিটিং স্ট্রিট ডগস উইথ কাইন্ডনেস অ্যান্ড কম্পেনসেশন, বাই ওয়ার্কিং টুগেদার উই ক্যান মেক এ ডিফারেন্স ইন দেয়ার লিভস। দেখো লাইফসে আমরা পরিবর্তন আনতে পারি, কীরকম,
দেখো আমরা চিকিৎসা টিকা যেগুলোর কথা বললাম সেগুলো তো আছে, বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করলাম যারা এই সমস্ত প্রাণীদেরকে দেখভাল করে। এছাড়া রাস্তার কুকুরদের সাথে দয়া বা বলতে পারি যে করুণার সাথে আচরণ করার গুরুত্ব সম্পর্কে আমি সচেতনতা বৃদ্ধি করতে পারি, সবাইকে বোঝাতে পারি, একসাথে কাজ করার মাধ্যমে আমরা তাদের জীবনে পরিবর্তন আনতে পারি। তো এই বিষয়গুলো কিন্তু খেয়াল করা দরকার। তোমাদের এর আগে আমি আরেকটি কোশ্চেন সেট দিয়েছি, অবশ্যই সেটা ফলো করবে, মন দিয়ে পড়বে। সো বেস্ট অফ লাক ফর ইওর বেস্ট এক্সাম, আর টেকনিকগুলো অবশ্যই ফলো করো। হ্যাঁ, ওকে, খুব ভালো থেকো।